সিঙ্গাপুরের পাবলিক বাসগুলা দিয়ে চলাফেরা করতে খুবই ভালো লাগে। তো বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাস আসলো, দরজাটাও খুলবে এখন। আমিও যাচ্ছি ভিতরে, আমি আমার কার্ডটা বের করে এখন কার্ডটা পাঞ্চ করব। আর দেখেন সিঙ্গাপুরের বাসের ভিতরগুলো কতটা সুন্দর এবং পরিষ্কার। তো আমি দোতলায় বসবো, আমি এখন সিঁড়ি বেয়ে দোতলায় চলে যাচ্ছি। সিঙ্গাপুরের দোতলা বাসগুলো তো তত বেশি মানুষ থাকে না, বেশিরভাগই ফাঁকা থাকে। দেখেন দোতলায় তত বেশি মানুষ নাই, আর বাসগুলো কতটা পরিষ্কার। আমি সামনের একটা সিটে বসলাম, এখন দেখেন সিঙ্গাপুরের রাস্তার দৃশ্যগুলো কতটা সুন্দর দেখা যায়। আসলে সিঙ্গাপুরের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। এই দেশের রাস্তাঘাটগুলোতে আপনি কোথাও কোনো ময়লা দেখতে পাবেন না। আর এই দেশের রাস্তাঘাটগুলো সবসময় নেটিলেন ক্লিন রাখা হয়। আর এই দেশটাতে আপনার প্রচুর পরিমাণের বৃষ্টি হয়, যার কারণে এই দেশের রাস্তাঘাটগুলো এমনিতেই অনেক সুন্দর থাকে। মাত্র ওই অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম, তো বলতে বলতে আমরা একটা বাস স্টপে আসলাম। দেখেন আমাদের সামনে একটা বাস আছে, তো এখানে কিছু যাত্রী আছে, তারা উঠবে আমাদের বাসে। সিঙ্গাপুরের নিয়ম হচ্ছে আপনি যাত্রী থাকুক আর না থাকুক, প্রত্যেকটা বাসই তাদের নির্দিষ্ট সময়ে বাস স্টপে যেতে হবে। তো যাত্রী নিয়ে আবার আমাদের বাসটা ছাড়লো, আমরা যাচ্ছি। আমি আজকে যাচ্ছি হলো লুয়ং থেকে পার্সিরিসে যাব। আর এই লুয়ং এবং পার্সিরিস এই এরিয়াটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের প্রায় একদম লাস্ট প্রান্তে। তো বলতে বলতে আমরা একটা ট্রাফিক সিগন্যালের সামনে আসলাম, তো অনেকক্ষণ বসার পরে আবার ট্রাফিক সিগন্যালটা ছাড়লো, আমরা যাচ্ছি। এই এরিয়াটা মোটামুটি শহর থেকে একটু দূরে, নিরিবিলি পরিবেশ। সিঙ্গাপুর পুরোটাই শহর, তারপরে এই এরিয়াটা মোটামুটি একটু দূরে। তো আমি যাচ্ছি আর আপনাদেরকে রাস্তাঘাট পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে রেড কালারের যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, আশেপাশে যদি রাস্তার পাশে কোনো স্কুল থাকে, তাহলে সিঙ্গাপুরের নিয়ম হচ্ছে এরকম লাল কালারের চিহ্ন দিয়ে সংকেত দিয়ে বোঝানো থাকবে যে আশেপাশে স্কুল থাকে, তাহলে বাসের ড্রাইভার বা অন্য মানুষ যাতে ড্রাইভিং খুব সাবধানে করে। তো বলতে বলতে আমরা আরেকটা বাস স্টপে চলে আসলাম। দেখেন এখানে কিছু যাত্রী আছে, তো যাত্রী নেওয়ার পরে আবার আমাদের গাড়িটা ছাড়লো। আর আমরা যে গাড়িটা দিয়ে যাচ্ছি, সিঙ্গাপুরের এই সমস্ত বাসগুলো একলাই একজন বাস ড্রাইভার কন্ট্রোল করে, তার কোনো সাহায্যকারী বা হেল্পার থাকে না। আমাদের দেশে যেমন আমাদের 2-3 লোক লাগে একটা বাস চালাইতে, সিঙ্গাপুরে একজন বাস ড্রাইভার এইগুলা কন্ট্রোল করে। আর এই সমস্ত বাসের ড্রাইভারদের বেতন আপনার অনেক, প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি। তো এই যে আমরা বলতে বলতে আরেকটা বাস স্টপে এখন চলে আসলাম। সিঙ্গাপুরের বাস স্টপগুলোর দূরত্ব এত বেশি না, 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। এই যে এখানে আপনার কোনো যাত্রীও নাই, তারপরে হচ্ছে বাসের ড্রাইভার আসবে, কারণ সিঙ্গাপুরের বাসের ড্রাইভারগুলো তাদেরকে বাস স্টপে অবশ্যই যেতে হয়। আর এই সিস্টেমগুলো আমার কাছে সিঙ্গাপুরের সব থেকে ভালো লাগে। সিঙ্গাপুরের এই সমস্ত নিয়মকানুনগুলোর কারণে এই সিঙ্গাপুর দেশটা এতটা উন্নত। তো আমরা যাচ্ছি, দেখেন এই দেশের রাস্তাঘাটগুলোতে আপনি আমাদের দেশের মতো কোনো অটোরিকশা, সিএনজি কিছুই নাই। আপনি শুধু এই দেশের রাস্তাগুলোতে আপনি দেখতে পাবেন বিভিন্ন গাছগাছালি এবং ফুলের চারা। এই যে আমরা যাচ্ছি একটা ছোট্ট গলি রাস্তা দিয়ে, দেখেন দুই পাশের রাস্তাঘাটগুলোতে শুধু গেলি আপনার গাছগাছিলা। তো এই যে আমরা আরেকটা বাস স্টপে আসলাম, এখানে একজন যাত্রী আছে, সে আমাদের বাস উঠবে। আর পাশে দেখেন এই যে সাইকেল আছে। সিঙ্গাপুরের রাস্তার বাস স্টপগুলোর পাশে এরকম সাইকেল থাকে, যাত্রীরা যাতে বাস স্টপ থেকে নেমেই আপনার হচ্ছে এরকম সাইকেল ব্যবহার করে তারা যেতে পারে। তো এই যে যাত্রী নেওয়া শেষ, আবার আমাদের গাড়িটা ছাড়লো, আমরা যাচ্ছি। তো আমি আপনাদেরকে আশেপাশের রাস্তাঘাটগুলো দেখাচ্ছি। দেখেন সিঙ্গাপুরের রাস্তাঘাটগুলোতে শুধু গাছগাছিলা, আমাদের দেশের রাস্তাঘাটগুলোতে যেরকম ময়লায় ভরপুর, আর সিঙ্গাপুরের রাস্তাঘাটগুলোতে এরকম গাছগাছিলা দিয়ে